একদম বাস্ত করে দেবো সব একদম। সাতক্ষীরা আলিপুরে আব্দুর রউফ নামক ভূমিদস্যু চেয়ারম্যান, যিনি গতকালকে আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদকে অপমানিত করেছেন, অকট্য ভাষায় গালিগালাজ করেছেন। আমরা প্রশাসনকে বলি 24 ঘন্টার ভেতরে একে গ্রেপ্তার করতে হবে, একে শাস্তির আওতায় আনতে হবে এবং প্রকাশ্য দেবালোকে মিডিয়ার সামনে তাকে ক্ষমা চাইতে হবে। আর যদি সেটা চাওয়া না হয়, সারা বাংলাদেশের লক্ষ কোটি জনতা রাজপথে নেমে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আমরা স্বাধীন দেশে ফ্যাসিস্ট স্বৈরাচারদের কোনো স্বভাব আর আমরা বাংলাদেশে দেখতে চাই না। আলেমদের ওপরে কোনো জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার আমরা সহ্য করতে চাই না। আব্দুর রউফ এই ভূমিদস্যু বিএনপির চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গ্রহণ করার ডাক দেই, বয়কটের ডাক দেই। আর বিশেষ করে আমরা তারেক জিয়াকে বলি, বিএনপির যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বলি, এই সমস্ত সুটকে ফাটকে নেতাদেরকে দল থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এরা যদি থাকে, এরা নিজেরাও ধ্বংস হবেন, দলের সুনাম ধ্বংস করবেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি গতকালকে বাংলাদেশের সাতক্ষীরা জেলার আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি এক কোরআনের মাহফিলে, তাফসির মাহফিলে গিয়ে বাংলাদেশের একজন পরিচিত মুখ আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদ, যিনি ওখানে মেহমান হিসেবে আলোচনা করছিলেন, সেই মাহফিলের মঞ্চে তাকে অকট্য ভাষায় গালিগালাজ করেছেন, অশ্লীল ভাষায় তাকে গালাগালি করেছেন। এমনকি তুই তুকারি শব্দটি ইউজ করে একদম তাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় তোকে মারবো, তোকে পিটাবো, এভাবে তাকে হুমকি দিয়েছেন, তোকে বাস্টিং করে ফেলবো, এমনভাবে অশ্লীলভাবে মূর্খ জাহিলের মতো এমনভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে অপমানিত করেছেন। নিঃসন্দেহে এই ঘটনাটি দেখার পর আমরা স্তম্ভিত হয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তার কারণ আমরা দেখেছি গত 16 বছরে বাংলাদেশের ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে বিভিন্ন কোরআনের মাহফিলগুলোতে বক্তাদেরকে আওয়ামী জাহিলিয়াত, আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রী মাহফিলে বাধা দিতেন, মাইক পর্যন্ত বিভিন্ন জায়গায় কেড়ে নিয়েছেন। আমি নিজেও তার সাক্ষী। বিভিন্ন মাহফিল আমি বাধাপ্রাপ্ত হয়েছি। বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম যারা রয়েছেন, জালেমের জুলুমের বিরুদ্ধে যারাই কথা বলতে গিয়েছেন তাদেরকেই বাধা দেওয়া হয়েছে। সেই ইতিহাস আমরা জানতাম 5ই আগস্টের আগে স্বৈরাচারের আমলে। কিন্তু গতকালকে সাতক্ষীরা আলিপুরে আমরা যেটা দেখলাম, নতুন স্বাধীন বাংলাদেশে আবারও কোরআনের মাহফিলে এভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, আলেমদেরকে অপমানিত করা হচ্ছেন, বক্তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছেন। নিঃসন্দেহে এই চরিত্রের মাধ্যমে কিন্তু সেই গত 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারদের সেই স্বভাবই কিন্তু ফুটে উঠেছে। আমরা পরিষ্কার করে বলি, গত 16 বছর স্বৈরাচার জাহিলিয়াতের আমলে যেগুলো ঘটেছে, নতুন করে এখন যারা ঘটাতে চাচ্ছেন, আবার নতুন করে যদি স্বৈরাচার হয়ে উঠতে চায়, এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমরা পরিষ্কার করে বলি, 16 বছর জুলুম করে তারা কোনো মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন আবার নতুন করে যারা স্বৈরাচার হবেন, ফ্যাসিস্ট রূপে আবির্ভাব হওয়ার চেষ্টা করবেন, তাদেরকেও কিন্তু দেশ ছাড়তে হবে। তৌহিদি জনতা তাদেরকে কোনো ছাড় দেবে না। সুতরাং সাতক্ষীরা আলিপুরের আব্দুর রউফ নামক ভূমিদস্যু চেয়ারম্যান, যিনি গতকালকে আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদকে অপমানিত করেছেন, অকট্য ভাষায় গালিগালাজ করেছেন, আমরা প্রশাসনকে বলি 24 ঘন্টার ভেতরে একে গ্রেপ্তার করতে হবে, একে শাস্তির আওতায় আনতে হবে এবং প্রকাশ্য দেবালোকে মিডিয়ার সামনে তাকে ক্ষমা চাইতে হবে। আর যদি সেটা চাওয়া না হয়, সারা বাংলাদেশের লক্ষ কোটি জনতা রাজপথে নেমে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আমরা স্বাধীন দেশে ফ্যাসিস্ট স্বৈরাচারদের কোনো স্বভাব আর আমরা বাংলাদেশে দেখতে চাই না। আলেমদের ওপরে কোনো জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার আমরা সহ্য করতে চাই না। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, তিনি পৃথিবী থেকে চলে গেছেন, আর নবী রাসূল পৃথিবীতে আসবেন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। সুতরাং আলেমদের সঙ্গে বেয়াদবি করা মানে হলো স্বয়ং আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করা। আল্লাহর কোরআন বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করে, নবী রাসূলের শানে বেয়াদবি করে, এরা হলেন পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। সুতরাং যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করে, এরা কখনো পিতামাতার বৈধ সন্তান হতে পারে না। আমরা সাতক্ষীরা আলিপুরের যে চেয়ারম্যান, আমরা জানি তিনি একজন ভূমিদস্যু, শত শত বিঘে জমি এলাকার গরিব দুঃখীদের জায়গা জমিকে আত্মসাৎ করেছেন এবং যার ফলশ্রুতিতে আমরা গত 15 দিন আগে আমরা দেখেছি সাতক্ষীরার জেলা প্রশাসক মহোদয় তিনি কিন্তু
পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব সবাইকে নিয়ে যৌথ অভিযান চালিয়ে এই ভূমিদস্যু চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করেছিলেন এবং প্রকাশ্য মিডিয়ার সামনে তাকে চিটার বাটপার বলে সম্বোধন করেছেন। তার মানে এই আব্দুর রউফ সাহেব ইনি খুব আগে থেকেই এলাকার মানুষের জমি জোর দখল করে আছেন এবং আলেমদের সঙ্গে ইতিপূর্বেও তিনি বেয়াদবি করেছেন। আবার নতুন করে গতকালকে আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদের সঙ্গে যে বেয়াদবি করেছেন, আমি মনে করি তিনি শুধু একজন আলেমের সঙ্গে বেয়াদবি করেন নাই, তাকে অপমান করার মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামাকে অপমানিত করেছেন। সুতরাং যদি এর বিচার না হয়, তাকে গ্রেপ্তার করানো হয়, বাংলাদেশের লক্ষ আলেম সমাজ ফুঁসে উঠবেন, এর ব্যাপারে রাজপথে নামবেন, প্রতিবাদ করবেন। আমরা প্রকাশ্য বলি, জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয়কে বলতে চাই, আমরা ওসি মহোদয়দেরকে বলতে চাই, আপনারা 24 ঘন্টার ভেতরে তাকে গ্রেপ্তার করুন, তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন, প্রকাশ্য ক্ষমা চাওয়ার ব্যবস্থা করুন। যদি সেটা করা না হয়, তাহলে সাতক্ষীরার আলেম সমাজ আজকে রাজপথে নেমে মানববন্ধন করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ দেই। বিশেষ করে বাংলাদেশের বক্তাদের যে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, এই সংগঠন প্রতিবাদ সমাবেশ মানববন্ধনের আয়োজন করেছিলেন। এই সংগঠনের সাতক্ষীরা জেলার প্রতিনিধি দায়িত্বশীলদেরকেও ধন্যবাদ দেই। পাশাপাশি আমরা সকলে মিলে আওয়াজ তুলি, যদি অন্যায়ের প্রতিবাদ না হয়, আব্দুর রউফ সাহেব গ্রেপ্তার না হয়, তিনি যদি ক্ষমা না চান, তাহলে আমরা মারা গেলেও তার জানাজার নামাজ আমরা কেউ পড়ব না। এমনকি তাকে বয়কটের ডাক দিতে হবে, তাকে চেয়ারম্যান হিসেবে আমরা সম্পূর্ণভাবে বয়কট করব, তাকে কোনো সহযোগিতা করব না। এমনকি তার সঙ্গে সমস্ত সম্পর্ক সাতক্ষীরার জনগণ আমরা যারা আছি আমরা বিচ্ছিন্ন করব। আগামী নির্বাচনে তাকে বয়কট করব এবং ক্ষমতা পেয়ে আলেমদের সঙ্গে যেন তিনি আর কোনো অশ্লীল অকট্য ভাষা ব্যবহার করতে না পারে, এই জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকে কবির বিন সামাদ ভাইকে যেভাবে অপমানিত করেছেন, আমরা প্রশ্ন করি কবির বিন সামাদ ভাইয়ের অন্যায়টা কি অপরাধে তাকে তুই তুকারি করে যা তা ভাষা ইউজ করে? আসলে তার যে শিক্ষার অভাব আছে তার ভাষার মাধ্যমে কিন্তু বোঝা যায়। আমরা একটা কথা জানি, ব্যবহার বংশের পরিচয়। তিনি যদি ভালো বংশের মানুষ হতেন, এমন অশ্লীল অকট্য ভাষায় গালিগালাজ করতে পারতেন না। কবির বিন সামাদ ভাইয়ের অপরাধটা কি? তাকে তিনি প্রশ্ন করেছেন, জালেমদের মধ্যে এত দল কেন, এত মতভেদ কেন, এত পার্থক্য কেন, মাসালাগত এত পার্থক্য কেন? আসলে আমি যেটা খবর নিয়ে জেনেছি, আব্দুর রউফ সাহেবের প্রশ্ন করা উদ্দেশ্য ছিল না, তার মূল উদ্দেশ্যই ছিল মাহফিলের মধ্যে একটা হট্টগোল তৈরি করা, আলোচনার মাধ্যমে বিঘ্ন সৃষ্টি করা, আলোচনার মাঝখানে বাধাপ্রাপ্ত তৈরি করে পরিবেশটা বিশৃঙ্খল করা। তার কারণে আমরা জানি তিনি যে প্রশ্ন করেছেন, একটা মাহফিল আলোচক যখন আলোচনা করেন, প্রশ্ন করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। আপনি লিখে দেন, সুন্দরভাবে আপনি প্রশ্ন লিখে দেবেন, আলেম সমাজ উত্তর জানা থাকলে উত্তর দেবে, না পারলে তার ফায়সালা হবে। কিন্তু সরাসরি তর্ক বিতর্ক করে প্রশ্ন, এটা কোন ভদ্র? আসলে তিনি যে নিচু বংশের মানুষ, এই ঘটনার দ্বারা তিনি প্রমাণ করেছেন। আসলে ভাই, মত পার্থক্য কোথায় নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই সাহাবীদের ভেতরেও মাসালাগত বিভিন্ন বিষয় মত পার্থক্য ছিল, যেটা আবহমানভাবে চলে আসছেন, এখন আছেন। তিনি প্রশ্ন করেছেন নামাজের ক্ষেত্রে, আমি যতটুকু জেনেছি যে নামাজের মধ্যে কোনো আলেম বলছেন সূরা ফাতিহা পড়তেই হবে, কোনো আলেম বলছেন পড়তে হবে না। আরে ভাই, কবির বিন সামাদ কেন? এই মাসালা নিয়ে 4 ইমাম আমরা জানি, প্রত্যেকটি ইমামের মধ্যে পার্থক্য রয়েছেন। কোন ইমাম বলেছেন যে প্রত্যেককেই সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা না পড়লে নামাজ পরিপূর্ণ হয় না। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, জামাতের নামাজের ক্ষেত্রে ইমামের পেছনে যখন মুসল্লি দাঁড়িয়ে যাবেন, তখন ইমামের তিলাওয়াতই মুসল্লির তিলাওয়াত, ইমামের প্রত্যেকটা দোয়া কালামই মুসল্লিদের পক্ষ থেকে আদায় হবে। সুতরাং যদি কেউ সূরা ফাতিহা তিলাওয়াত না করে, তার নামাজ হয়ে যাবে। তার মানে সে যদি চুপ থাকে, সূরা ফাতিহা তিলাওয়াত না করে, তাও তার নামাজ হবে। কারণ তিনি বলেছেন, ইমামকে যেহেতু আমরা ইক্তেদাইতু বিহাজাল ইমাম, ইমামের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি, সুতরাং ইমাম তিলাওয়াত করলেই ইমামের তিলাওয়াতের মাধ্যমেই মুসল্লিদের তিলাওয়াত হয়ে যাবে। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে না, সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা
ফাতিহা না পড়লে নামাজ হয় না। তাহলে ইমামদের মধ্যে যেই মাসালা নিয়ে পার্থক্য রয়েছেন, আলেমদের মধ্যে যেটা নিয়ে মতভেদ রয়েছেন, আপনি সেটা নিয়ে প্রশ্ন করেছেন, কবির ভাই উত্তর দিতে চেয়েছিলেন, তিনি উত্তর দেবেন। যথার্থ উত্তর হবে কিনা আগে শেষ পর্যন্ত আপনি শোনেন না, না শুনেই আপনি মাঝখানে যা তা করে যেইভাবে অকট্য ভাষায় গালিগালাজ করেছেন, তার মানে বোঝা যায় তিনি মূলত পরিকল্পিতভাবে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে একজন আলেমকে অপমান করতে চেয়েছিলেন। আমরা বলতে চাই, সাতক্ষীরা ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটি, ইসলাম প্রিয় তৌহিদি জনতার ভালোবাসার আবেগের জায়গা। সুতরাং এই সাতক্ষীরার মাটিতে এই ইসলাম বিদ্বেষী আব্দুর রউফের থাকার কোনো সুযোগ নেই। সে যদি ক্ষমা না চায়, তাকে যদি গ্রেফতার করা না হয়, তাকে সাতক্ষীরা থেকে বয়কটের ডাক সাতক্ষীরার জনগণকেই দিতে হবে। আমি এই জন্য দত্ত আহ্বান করি, আবার এই ঘটনার তীব্র এবং নিন্দা এবং প্রতিবাদ জানাই। আবারও দাবি করি 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে, তাকে প্রকাশ্য দিবালোকে ক্ষমা চাইতে হবে। যদি সেটা করা না হয়, আলেম সমাজের পক্ষ থেকে, সাতক্ষীরা জনগণের পক্ষ থেকে তাকে বয়কটের ডাক দিতে হবে, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাকে কোনো মসজিদে যেন জায়গা দেওয়া না হয়, কোনো মাহফিলে তাকে যেন দাওয়াত দেওয়া না হয়, কোনো প্রোগ্রামে তাকে যেন ডাকা না হয়, পরিপূর্ণভাবে তাকে যেন বয়কট করা হয়। এই দাবিটুকু আমি করতে চাই। এবং পাশাপাশি বাংলাদেশের যারা তাফসির মাহফিল করেন, আমি মাহফিল কমিটির ভাইদের প্রতি আহ্বান করি, আপনারা মাহফিল করবেন, এমন মানুষকে সভাপতি বানায়েন না যিনি জাহেল, সূরা ফাতিহা পড়তে দিলে পড়তে পারবে না, পেটত বোমা মারলে সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে পারে না। আজকে তারা আসে আলেমদের ভুল ধরার জন্য। সুতরাং এমন মানুষকে সভাপতি বানায়েন না। যারা জাহেল, যারা মূর্খ, এমন মানুষকে মাহফিলের অতিথি বানায়েন না। যারা জাহেল, যারা মূর্খ, কোরআনের মাহফিলের মান আছে, শান আছে, কোরআনের মাহফিলের অতিথি হবে তারা, সভাপতি হবে তারা। যারা আলেম, যাদের এলেম আছে, যারা কোরআন সুন্নাহর জ্ঞান জানে, আলেমদের ভক্তি ভালোবাসা করতে জানে, যাদের ইসলাম সম্পর্কে পাণ্ডিত্য রয়েছেন, এমন ব্যক্তিদের মাহফিলে অতিথি করেন। নতুবা এটা যদি করানো হয়, এরকম মূর্খ জাহিলদের যদি মাহফিলের অতিথি করা হয়, এরকমভাবেই কিন্তু বিশৃঙ্খলা হবে, মাহফিলে বিঘ্নতা ঘটবে। সুতরাং আসুন আমরা সবাই সচেতন হই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আব্দুর রউফ এই ভূমিদস্যু বিএনপির চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গ্রহণ করার ডাক দেই, বয়কটের ডাক দেই। আর বিশেষ করে আমরা তারেক জিয়াকে বলি, বিএনপির যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বলি, এই সমস্ত সুটকে ফাটকে নেতাদেরকে দল থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এরা যদি থাকে, এরা নিজেরাও ধ্বংস হবেন, দলের সুনাম ধ্বংস করবেন। আজকে যারা গত 16 বছর অন্যায় অত্যাচার করেছেন, আওয়ামী লীগের কিছু নেতা খেতার জন্য, অন্যায় অপকর্মের জন্য তারা নৌকাকে ডুবিয়েছেন। আজকে যারা বিএনপির নাম দিয়ে এইরকমভাবে ইসলাম বিরোধী কাজে নিমজ্জিত হচ্ছেন, আলেমদের বিরোধিতায় লিপ্ত হচ্ছেন, এদের কারণে কিন্তু ধানের শীষকে ওরা ডুবিয়ে ছাড়বে, বিএনপির সুনাম নষ্ট হবে। সুতরাং তারেক জিয়ার কাছে উদ্যত আহ্বান করি, বিএনপির নাম দিয়ে যারা ইসলাম বিরোধী কাজ করছেন, চাঁদাবাজি করছেন, অন্যায় অপকর্ম করছেন, আলেমদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, এই সমস্ত নেতাদেরকে দল থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন, বহিষ্কার করে দেন, তাহলে দলের সুনাম ক্ষুণ্ণ হবে। আর যদি এদেরকে প্রশ্রয় দেন, এরা কিন্তু দলকে ডুবিয়ে ছাড়বে। সুতরাং আসুন আমরা আলেমদের সম্মান করি, আলেমদের পক্ষে থেকে জালেমের বিরুদ্ধে দাঁড়াই, অন্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। এতটুকু আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম